হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিটকয়েনে আমরা দেখতে পারতেছি বিটকয়েন শুধুমাত্র নিচের দিকে আসতেছে এবং বিটকয়েন নিচের দিকে আসার মাঝে অনেকের ফান্ড কিন্তু অনেকটা কমে গেছে। এখন অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন যে বিটকয়েনের যে ডাউনটা আসতেছে এই ডাউনটি শেষ কোথায়, এবং বিটকয়েনের যে একটি বুল রান হওয়ার কথা ছিল বা ক্রিপ্টো মার্কেটে যে একটা বুল রান হওয়ার কথা ছিল, তাহলে কি এই বুল রান শেষ? বুল রান কি আর হবে না? তো এই পুরো জিনিসগুলো নিয়ে আমরা আজকে ভিডিওতে জানবো। তো আমরা যদি বর্তমান সময়ে একটা জিনিস নজরে রাখি যে বিটকয়েনের যে স্ট্রং সাপোর্টটা আমরা এই জায়গাটায় দেখতে পারতেছি, এটা হচ্ছে যে ৫৬,৬০০ থেকে এই জায়গাটায় আমরা যদি দেখি ৫৩,৮০০, এই রেঞ্জটার মধ্যে বিটকয়েনের একটা স্ট্রং সাপোর্ট জোন রয়েছে। আর এখান থেকে যদি আমরা দেখি যে জায়গা থেকে মার্কেটের এই মুভমেন্টটা স্টার্ট হয়েছে, এই মুভমেন্টটা স্টার্ট হওয়ার পর মার্কেটে আমরা দেখছি যে এভাবে পাম্প ডাম্প করে মার্কেট চলছে। একটা না কখনোই মার্কেট একবারে উপরে যায়নি। তো যেমনটা আমরা এই পর্যন্ত দেখলাম, এবং এখানে যদি আমরা দেখি এই জায়গাটাতে যদি স্ট্রং সাপোর্টের এই পর্যন্ত মার্কেট আসে ৫৩,৬০০, এবং এখান থেকে মার্কেট কি উপরের দিকে যেতে পারে কিনা, আর এখানে আমরা একটা ট্রেন্ড লাইন নিছি। তো আমরা প্রথমে একটা ফটোর দিকে ফোকাস করব, দেন আমরা বাকি জিনিসগুলো দেখব। তো আমরা প্রথমত আমাদের টেলিগ্রামে একটা পোস্ট করা হয়েছিল, এখানে একটা বিটকয়েনের মান্থলি রিটার্নসের আপনি একটা চার্ট পেয়ে যাবেন। এখানে হচ্ছে যে আমরা দেখতে পারবো যে বিটকয়েনের প্রিভিয়াসলি রেকর্ড অনুযায়ী বিটকয়েন কেমন পারফর্ম করছে। আমরা যদি 2023-এর দিকে একটু ফোকাসে আনি, 2023-এর কিন্তু আমরা সকল মাসের যদি ক্যালকুলেশন করে দেখি, তাহলে 2023-এ বা আদার্স সকল ইয়ার্সে আমরা দেখব যে সেপ্টেম্বর মাস, যেহেতু আমরা সেপ্টেম্বর মাসকে নিয়েই অ্যানালাইসিস করতেছি, এই সেপ্টেম্বর মাস কিন্তু ক্রিপ্টো ইতিহাসের সবচাইতে খারাপ একটা মাস। আমরা যদি দেখি এখানে কিন্তু নিয়মিত ডাউনফল, এবং অ্যাভারেজ যদি আমরা ডাউন দেখি -4.78, এখানে কিন্তু ডাউনফলটা অনেক বেশি অ্যামাউন্ট। আমরা যদি সকল মাস যদি আমরা একটা ক্যালকুলেশন করে দেখি, সবার চাইতে কিন্তু সেপ্টেম্বর মাসের ইতিহাসটা সবচাইতে খারাপ। তাহলে আমরা এখান থেকে যেমনটা বুঝলাম যে আগস্ট মাসেও ডাউনে ছিল, এবং সেপ্টেম্বর মাস প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী শুধুমাত্র এখানে আমরা যেমনটা দেখতে পারতেছি 2014 সাল, 2015 সাল এবং 2023 সালে শুধুমাত্র সেপ্টেম্বর মাসে প্লাসে বা গ্রিনে থাকা অবস্থায় বা প্রফিটে থাকা অবস্থায় কিন্তু বিটকয়েন ক্লোজ করছে সেপ্টেম্বর মাসটা। তাহলে যে 2024-এর সেপ্টেম্বরটা কেমন হতে পারে? তো আমরা প্রিভিয়াস রেকর্ডে জানলাম যে বিটকয়েন সেপ্টেম্বর মাসটা খুবই খারাপ যায়। যেমনটা আমরা দেখতেছি যে এই জায়গা থেকে কিন্তু এই মান্থ স্টার্ট হয়েছে এখান থেকে আপনার 58,800। তো 58,800-তে এই যে সেপ্টেম্বরে স্টার্ট হয়েছে, এবং এখান থেকে বর্তমান সময়ে 56,400 এইরকম রেঞ্জের মধ্যে বিটকয়েনটা আছে। এখন আমরা যেমনটা জানলাম যে রেকর্ড অনুযায়ী যে সেপ্টেম্বর মাসটা ডাউনফলে থাকার সম্ভাবনাটাই ম্যাক্সিমাম সময়। তো বিটকয়েনটা যদি ডাউনফলের মধ্যে ক্লোজ করে এই মাসে, তাহলে অবশ্যই কিন্তু তাকে এই স্ট্রং যে সাপোর্ট লাইনটা রয়েছে, এই সাপোর্ট লাইনের আশেপাশে তাকে কিন্তু ক্লোজ করতে হবে। তো সেই হিসাব অনুযায়ী যদি আমরা উইকলি ক্যান্ডেলের ক্ষেত্রেও যদি জিনিসটা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পারতেছি যে মিনিমাম বিটকয়েন কিন্তু যদি প্রিভিয়াস রেকর্ডকেও ফলো করতে হয়, তাহলেও কিন্তু বিটকয়েনকে এই সাপোর্ট যে লাইনটা রয়েছে স্ট্রং সাপোর্ট জোনটা, এই স্ট্রং সাপোর্ট জোনটার মধ্যে মার্কেটটা ক্লোজড হওয়ার সম্ভাবনাটা ম্যাক্সিমামটা রয়েছে, অর্থাৎ 53,700 বা এরকম সামথিং রেঞ্জটার মধ্যে বিটকয়েনটা ক্লোজড হবে বা এই মাসটা ক্লোজ হবে। আমরা এই মাসটা সম্পর্কে আগে জানি। তো এখানে যদি ক্লোজড হয়, পরবর্তী মাসে কিন্তু মার্কেট এভাবে মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা সেই রেকর্ডেও যাই, আমরা দেখতে পারবো যে অক্টোবর মাসটা রেকর্ডের সবচেয়ে বেস্ট একটা মাস। আমরা যদি দেখি অক্টোবর নভেম্বর এই মাসটা অলওয়েজ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বেস্ট হয়ে থাকে। যদি আমরা রেকর্ডে দেখি, এই জায়গায় রেকর্ডে দেখি, কিন্তু আমরা সারাটাই দেখতে পাচ্ছি যে 22% প্রফিট দিছে, 46% রিটার্ন দিছে অক্টোবর মাস, নভেম্বর মাস। তো সেক্ষেত্রে আমাদের চিন্তার বিষয়টা কোথায়? আমাদের চিন্তার বিষয়টা হচ্ছে যে সেপ্টেম্বর মাসকে নিয়ে। সেপ্টেম্বর মাসটায় ক্রিপ্টোতে বা বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখতে পারবো অলস কয়েন বা বিটকয়েন সব কিছু ডাউনফলে থাকার সম্ভাবনাটা রয়েছে। এবং আমরা অক্টোবর মাসে যখন যাব, অক্টোবর মাসে আমরা ইনশাল্লাহ মার্কেটে ভালো মুভমেন্ট দেখতে পারবো, এবং
বুল রান নিয়ে যে কোশ্চেনটা আপনাদের ছিল যে বুল রান কি শেষ কি না, না, বুল রান শেষ হয়নি। বুল রানটা বেসিক্যালি স্টার্ট হবে বছরের শেষের দিকে, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়টার মধ্যে বুল রান স্টার্ট হবে এবং ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 থেকে 4 মাস এই সময়টাতে ক্রিপ্টো ইতিহাসে সবচেয়ে বেস্ট একটা সময় যাবে এবং বেস্ট সময়টাকে আমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়টাকে আমরা ধরে নিব এবং আমরা মার্চের দিকে ফোকাস করব এবং আমরা ফেব্রুয়ারিতেও যদি দেখি যে প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী ফেব্রুয়ারি একটা বেটার মান্থ ছিল, যদি আমরা ওই হিসাবে ক্যালকুলেশন করি তাহলে অক্টোবর নভেম্বর এবং মার্চ এই 3টা মাস কিন্তু ক্রিপ্টো রেকর্ডে বা ফেব্রুয়ারি কথাও যদি বলি ক্রিপ্টো রেকর্ডে বেস্ট একটা মান্থ। তো সেক্ষেত্রে আমাদের চিন্তাটা সেপ্টেম্বর, তাহলে এখন সেপ্টেম্বরটা কিভাবে যাবে, আমরা সেপ্টেম্বরটা নিয়ে চিন্তা করি। তো সেপ্টেম্বরে যেহেতু এখানে আসছে এবং এখানে যদি আমরা পরবর্তী ক্যান্ডেল দেখি হচ্ছে স্টার্ট হবে এবং পরবর্তী ক্যান্ডেল হচ্ছে 9 সেপ্টেম্বরে নেক্সট ক্যান্ডেলটা আসবে। তো নেক্সট ক্যান্ডেল যদি আমরা এই সাপোর্ট লাইনও ক্লোজ করতে দেখি এই লাইনটা তো, এবং তার পরবর্তী সেপ্টেম্বরের 9-এর পর যে উইকলি ক্যান্ডেলটা আসবে এই ক্যান্ডেলটা আসবে আপনাদের 16ই সেপ্টেম্বর। তো 16ই সেপ্টেম্বরে ক্যান্ডেলটা যদি এইরকম লাইনেও ক্লোজড হয়, অর্থাৎ স্ট্রং সাপোর্টের যেখানে ছিল 53,800 16 তারিখে, এবং এর পরবর্তীতে বা এখানে যে দুইটা ক্যান্ডেল উইকলি ক্যান্ডেল আসবে, যে দুইটা উইকলি ক্যান্ডেল হচ্ছে আপনাদের 9 সেপ্টেম্বর এবং 16ই সেপ্টেম্বর, এই দুইটা ক্যান্ডেলের মধ্যে একটা ক্যান্ডেলকে আপনাদেরকে অবশ্যই প্রফিটেস মানে গ্রিন ক্যান্ডেলে ক্লোজ করতে হবে, অথবা তৃতীয় সপ্তাহ অর্থাৎ 23শে সেপ্টেম্বরকে অবশ্যই উপরের দিকে ক্লোজ করতে হবে। যদি উপরের দিকে ক্লোজ করে তাহলে আমরা চতুর্থ সপ্তাহ যেটা দেখব যে 30শে সেপ্টেম্বর, অর্থাৎ আমাদের এই 30 সেপ্টেম্বর পর্যন্ত আমাদেরকে অ্যানালাইসিসটা নিতে হবে। এবং 30 সেপ্টেম্বরে যদি মার্কেট এই যে এখানে যে একটা লাইন ড্র করা হয়েছে, একটা ট্রেন্ড লাইন, এটাকে যদি ব্রেকআউট করে এবং পরবর্তী অক্টোবর মাসের 7 তারিখ এবং এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়া অর্থ অক্টোবর মাসে যাওয়া, এবং অক্টোবর মাস স্টার্ট হলে এই জায়গা থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেসিক্যালি রয়েছে। এই জায়গাতে আমরা একটা স্ট্রং রেসিস্ট্যান্স পাচ্ছি যেটা হচ্ছে 64,800। এই 64,800তে প্রথমত মার্কেট যাওয়ার সম্ভাবনাটা রয়েছে, এবং যখন আপনারা দেখবেন যে 64,800-এ বিটকয়েন গেছে, তখনই আপনারা মনের মধ্যে নিতে পারেন যে হ্যাঁ, আপনার হয়তো বা বুল রানের যে সোয়াটা সে সোয়াটা আপনারা পেতে যাচ্ছেন, এবং আপনাদের চিন্তা হচ্ছে যে সেপ্টেম্বর মাসকে নিয়ে। এবং এই সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা যেমনটা বললাম, এই যে এখানে যদি ক্যান্ডেলগুলো 3টা ক্যান্ডেলের মধ্যে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ করে, সেক্ষেত্রে এই যে এখান থেকে 53,000 এই রেঞ্জটার মধ্যে বিটকয়েন থাকবে, 53,600 এই রেঞ্জটার মধ্যে বিটকয়েন সেপ্টেম্বর মাস ক্লোজ করবে। কিন্তু যদি 3টা ক্যান্ডেলের মধ্যে 3টাই যদি ডাউনের রেটে যদি ক্লোজ করে, সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে এই স্ট্রং সাপোর্ট লাইনটাকে ব্রেক ডাউন করা। যদি এই সাপোর্ট লাইনটাকে ব্রেক ডাউন করে, সেক্ষেত্রে প্রভাব রয়েছে বা সম্ভাবনা রয়েছে যে $48,000, যেমনটা আমরা অনেক আগে থেকে বলতেছি যে বিটকয়েন $48,000, সেই সম্ভাবনাটা আরও দৃঢ় হবে এবং বিটকয়েন $48,000 পর্যন্ত আসতে পারে। এবং এটাই হচ্ছে আমার কাছে যতটুকু মনে হয় যে সর্বনিম্ন ডাউনফলও যদি হয় $48,000 আসার সম্ভাবনা, এর চাইতে নিচে আসার সম্ভাবনাটা আমার কাছে খুবই 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 কম মনে হয়। যদিও ডাউনে আসে $48,000 পর্যন্ত আসবে, দেন এখান থেকে মার্কেট রিটার্ন হবে, কিন্তু আমার কাছে তেমনটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে হয়তো বা এই যে এখানে যে স্ট্রং সাপোর্ট লাইনটা 53,800 এই রেঞ্জটার মধ্যে থেকে বিটকয়েন সেপ্টেম্বর মাস ক্লোজ করবে এবং অক্টোবর মাসে বিটকয়েন ইনশাল্লাহ বড় বড় গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে বিটকয়েন কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা আরও বেশি প্রকোপ হবে। আমরা যদি বিটকয়েন ডমিনেন্সের দিকেও ফোকাস রাখি, বিটকয়েন ডমিনেন্সও কিন্তু অলরেডি বিটকয়েন
একটা স্ট্রং যে রেসিস্ট্যান্স লাইনটা রয়েছে একদম স্ট্রং রেসিস্ট্যান্সকে টাচ করে নিচের দিকে আসতেছে এবং এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন দেখি যে ট্রেন্ড লাইনটাকে কিন্তু অলরেডি ব্রেক ডাউন করছে, এটা কিন্তু মার্কেটের ক্ষেত্রে পজিটিভ। যদি আমাদের যদি অল্ট সিজন দেখতে যাই বর্তমান সময়ে যেমনটা আমরা অল্টস কয়েনের ক্ষেত্রে আমরা দেখতেছি যে অনেক ভয়ঙ্কর একটা অবস্থা অল্টস কয়েনের ক্ষেত্রে, বিটকয়েনের যেমনটা ভয়ঙ্কর তার চাইতে অনেক বেশি অল্টস কয়েনের ক্ষেত্রে ভয়ঙ্কর অবস্থা। তো এখান থেকে যদি এই ডমিনেন্সটা যদি এখান থেকে যে স্ট্রং এখানে একটা রেসিস্ট্যান্স রয়েছে এবং এই স্ট্রং রেসিস্ট্যান্সটাকে যদি সে সাপোর্ট লাইন তৈরি করতে পারে, অর্থাৎ 55%-এও যদি বিটকয়েন ডমিনেন্সটা আসতে পারে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে বিটকয়েনের ভালো একটা মুভমেন্ট আসবে এবং আদার্স অল্টস কয়েনের ক্ষেত্রে আপনারা একটা ভালো প্রভাব দেখতে পারবেন এবং বুল রানটা আপনারা দেখতে পারবেন যখন এই যে এখান থেকে এই ডাউনফলে আসবে এবং এখান থেকে 55%-এর দিকে আসবে, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন। তো দেখা যাক এখান থেকে যে স্ট্রং লাইনটা রয়েছে স্ট্রং লাইনটাকে ব্রেক ডাউন করে কি নিচের দিকে আসে নাকি এখান থেকে আবারও ব্রেক আউট করে উপরের দিকে যায়। যদি এটা ব্রেক আউট করে উপরের দিকে যায় সেক্ষেত্রে অল্টস কয়েনের ক্ষেত্রে আরও কিন্তু খারাপ কিছু বয়ে আসতে পারে। তো সেই ক্ষেত্রে এখান থেকে নিচের দিকে আসার সম্ভাবনাটাই আমাদের কাছে দৃঢ় মনে হচ্ছে এবং নিচের দিকে আসার সম্ভাবনাটাই রয়েছে। তো আমাদের ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেকে জয়েন করেন নাই, অবশ্যই জয়েন করবেন। ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল নোটিফিকেশান অন করবেন। আর যেমনটা বললাম যে বিটকয়েনের ক্ষেত্রে বিটকয়েনে আপনারা আপাতত যারা যে পরিমাণে অ্যামাউন্ট ইনভেস্ট অলরেডি করে ফেলছেন আপনারা ইনভেস্টমেন্টটাকে এই জায়গাতে যারা করেন নাই এই জায়গাগুলোতে এই রেঞ্জটা যেমনটা বললাম স্ট্রং সাপোর্ট জোনটা সেপ্টেম্বর মাসের মধ্যে সেটা আপনারা দেখবেন এবং সেপ্টেম্বরের মধ্যে আপনাদের ইনভেস্টমেন্টটা আপনারা কমপ্লিট করার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না, হাতে অবশ্যই কিছু অ্যামাউন্টের ফান্ড রাখবেন। আর যদি আমরা এই জায়গাটাতে দেখি এই সেপ্টেম্বর যেহেতু ইতিহাসে খারাপ একটা মাস, যদি এই যে উইকলি ক্যান্ডেলগুলো আমরা এরকম বড় বড় রেড ক্যান্ডেলে দেখতে পারি যে ক্লোজ হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ইজিলি এখান থেকে 48-ও আসতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাক যে স্ট্রং সাপোর্টটা কিভাবে কাজ করতেছে, কিন্তু আমরা যেমনটা দেখলাম এখানে এই যে স্ট্রং সাপোর্টটা কিন্তু অনেক ভালোভাবে কাজ করতেছে এবং এখান থেকে মার্কেট কিন্তু বরাবর ব্রেকআউট করতেছে বা এখান থেকে মার্কেট কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করতেছে। তো বাকিটা দেখা যাক এখানে কিভাবে রিয়েক্ট করতেছে, এটার উপর আমরা দেখতে পারবো। আর এখানে আমরা যেমনটা দেখলাম যে বিটকয়েন এই যে এখানে যে লাইনটাতে আসছিল, এই যে এখান থেকে আমরা যে জায়গা থেকে দেখতেছি এই জায়গা থেকে মার্কেট কিন্তু অনেকবার কিন্তু রিটার্ন হয়েছে। দেখেন এই যে লাইনটা থেকে এখান থেকে পাম্পের পর ডাম্প আসছে, আবার পাম্প হয়েছে ডাম্প আসছে, পাম্প হয়েছে ডাম্প আসছে, এভাবে কিন্তু মার্কেট রিয়েক্ট করছে। আমরা এমনটাও দেখতে পারিনি যে মার্কেট অনেক বেশি ডাউনে চলে গেছে, আবার এমনটাও দেখতে পারিনি যে অনেক বেশি পাম্পে গেছে। তো মার্কেটটার সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলোতে ক্লোজড হওয়ার, এই জায়গাতে সেপ্টেম্বর মাসটা ক্লোজ হওয়ার, দেন এখান থেকে মার্কেট কিন্তু অল টাইম হাই ব্রেক করে 1 লক্ষ বা $1,20,000 বিটকয়েন এই রেঞ্জগুলোতে যাওয়ার সম্ভাবনা। তো বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি আর আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আর আপনার ইনভেস্টমেন্টের কী অবস্থা জানাবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হন নাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই সকলে জয়েন করে রাখবেন। তো ভালো হয়ে থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।